প্রিয় বন্ধুরা, চলে আসলাম দ্বিতীয় পার্টটা দেখার জন্য। এটা আমি আপনাদেরকে এর আগে মতিঝিল থেকে চিড়িয়াখানা পর্যন্ত দেখিয়েছি। এটা আবার দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে চিড়িয়াখানার ঝিলটা। আমি এটা দ্বিতীয় পর্বগুলি দেখলে আপনাদের ভালোই লাগবে। এই চিড়িয়াখানার পিছনে এই ঝিলে প্রচুর কুয়াশায় ঘেরা চিড়িয়াখানার লেক। এ হচ্ছে চিড়িয়াখানার পিছনটা, খুব সুন্দর জায়গাটা। এবং এখানে আগে খুব শীতের পাখি দেখতাম। সম্পূর্ণ চিড়িয়াখানাটা টোটাল অবস্থাটা আমার কাছে ভালো লাগেনি। এখানে কন্টিনিউয়াস মাইক বাজাতে থাকে সব সময়। আসেন এই ট্রেনে চড়েন, আবার আসেন বিজ্ঞান জাদুঘর। এই সারাক্ষণ যদি এই শব্দ বাজতে থাকে তাহলে পশুদের অবস্থাটা কি হবে? নাই পশু, তারপরে যেটুকু আছে। আর এই অবস্থা এরকম সারাক্ষণ মাইক বাজে। এর আশেপাশে যে বাড়ি ঘরগুলি আছে, বিল্ডিংগুলি আছে আশেপাশে যারা থাকে, এদের তো খুব খারাপ অবস্থা, সারাক্ষণ মাইক বাজতে থাকে। এখানে মাইক কেন বাজে বুঝি না। আসেন বিজ্ঞান জাদুঘর, আসেন এই ট্রেনে উঠেন। এই আপনাদের চিড়িয়াখানার লেক সময় এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। শীতের পাখি আসতো ঝিলটার মধ্যে। এই চিড়িয়াখানার এই পিছনের সাইডটা ঝিলটা। আর এই হচ্ছে গন্ডার। আমার কেন যেন এই কোনো পশু পাখিদের বন্দি করে খাঁচার ভিতরে রাখা, আমরা মানুষরা অনেক বুদ্ধিমান দেখে তাদেরকে বন্দি করে রেখে দেব, আর আমরা সবাই গিয়ে তাদের দেখব। যদি আপনি চিড়িয়াখানার পশু পাখি বা খাঁচায় বন্দি করা পাখি এদের যত্ন না করতে পারেন, তাহলে এদেরকে কষ্ট দেওয়াটা ঠিক না। এই গন্ডারটা অনেকক্ষণ ধরে নিথরভাবে এখানে পড়ে আছে। ওর গাটা দেখানো যায় না। অসংখ্য মশা ভাই, মশা মনে হয় কয়েক লক্ষ মশা হবে। কয়েক লক্ষ মশা এই গন্ডারটার রক্ত চুষে খাচ্ছে। তাদেরকে খাঁচায় বন্দি করাটা ঠিক না। আর এই যে চিপসের প্যাকেট দেখেন, নোংরা করে রাখে সব জায়গা। কাঠবিড়ালি দেখলাম অনেক, গাছে কাঠবিড়ালি। পরিবেশটা বেশ মোটামুটি ভালো, এই যে কাঠবিড়ালি দৌড়াচ্ছে। আর এই যে আমাদের হাতির অবস্থাও বেশ একটা ওইরকম একটা ভালো না। তো সব মিলিয়ে প্রথম পর্বটা দেখবেন, এটা দ্বিতীয় পর্ব। অল্প করে দেখাই কেন, আপনাদের আবার ভালো লাগবে না। আল্লাহ হাফেজ।